ভোটের আগে নির্বাচনী প্রস্তুতির তৃণমূলের শাসক দল কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচনকে কেন্দ্র করে এই পাশাপাশি সংগঠনকে আরো মজবুত করতে। আর কিছুক্ষণের মধ্যেই রায়গঞ্জের ছবি দেখাচ্ছি, দেখুন রায়গঞ্জে বিশাল জনসভা হতে চলেছে। রায়গঞ্জের মূলত বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রধান বক্তা থাকছেন। ভোটের আগে নির্বাচনী প্রস্তুতি তৃণমূলের আমরা কথা বলি, আপডেট নিই। সঙ্গে রয়েছে প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, শাসক দল তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে মজবুত করতে। এবার রায়গঞ্জে যে ছবি উঠে আসছে সেখানেও বিশাল জনসভা, আপডেটটা কি উঠে আসছে? তোমাকে প্রথমে বলি, রায়গঞ্জের ২য় নম্বর স্টেশনে বেশ কিছুদিন আগে এখানেই সুকান্ত মজুমদার বিজেপির একটা সভা করেছিল, তারই পাল্টা সভা করছেন তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের ডাকে কিন্তু আজ প্রচুর মানুষের ঢল নামবে বলে কিন্তু বলা যেতে পারে, এবং রাজনৈতিক মহলের ধারণা। কিন্তু পাশাপাশি যে সামনে ২৬ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে আরো যে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কিন্তু এই জনসভার আয়োজন করা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মূল বক্তা হিসেবে থাকবেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তবে বলা যেতে পারে প্রায় ৩টে নাগাদ এই সভা শুরু হবে এবং ৩টে নাগাদ মূল বক্তা বিধায়ক কৃষ্ণ কল্যাণী মঞ্চে উঠবেন। তার আগে কিন্তু গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ কিন্তু রওনা দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছোট গাড়ি করে কিন্তু তারা রওনা দিচ্ছেন গ্রামগঞ্জ থেকে এবং শহর থেকেও তারা রওনা দিবেন এখানে। এবং পাশাপাশি যে ২৭টা ওয়ার্ডের মধ্যে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই সভাস্থলে আসবেন এবং গ্রাম থেকে প্রচুর মহিলা থেকে পুরুষ সবাই বেশ তারাও কিন্তু রওনা দিচ্ছেন এই সভাস্থলে। এবং ২৬ নির্বাচন কি দলের রীতিকৌশল রয়েছে সেই নির্ধারিত করবে আজকে এই মঞ্চ থেকে বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবং সেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। পৌর যেমন সমিতি জেলা নেতৃত্ব যারা রয়েছে তারাও কিন্তু সমস্ত কাউন্সিলরগণ, তারা যেসব সংগঠন যারা দায়িত্বে রয়েছে তারাও কিন্তু এই সভাস্থলে কিন্তু উপস্থিত থাকবেন এবং একত্রিত হয়ে বার্তা দেবেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। এবং কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবং এশিয়ান নিয়ে যেসব ভ্রান্ত যে কথাবার্তা ছড়াচ্ছে বিজেপি, তারই প্রতিবাদে কিন্তু এই জনসভা এবং দাবি করছেন কিন্তু তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি যে ৩টার সময় যে জনসভা হবে সেখানে কিন্তু পুলিশি নিরাপত্তা কঠোরভাবে করা হয়েছে এবং যারা আসবেন গাড়ি করে আসবেন তাদের 3টে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে জনসভাকে সামনে রেখে। যেমন মোল্লা ক্লাব এবং নির্দেশ ক্লাব এবং রেল স্টেশন মডেলের যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে 3টে পার্কিং করা হয়েছে, সেখানে নিম্নলিখিত তারা হেঁটে আসবেন এই সভাস্থলে। এই সভাস্থলকে সামনে রেখে কিন্তু রাজনৈতিক যারা দলের পক্ষ থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হবেন। সবচেয়ে বড় লড়াই এবারের লড়াই, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই স্লোগানটাই সামনে রেখেই কিন্তু তৃণমূল কর্মীরা কিন্তু পথে নামবেন এবং যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সেইগুলো কিন্তু মানুষকে বুঝাবেন এবং রাজ্যের যে উন্নয়ন করেছে সেই কথাগুলো কিন্তু সাধারণ মানুষকে পৌঁছে দেবেন এই মঞ্চ থেকে। এবং সামনে বিধানসভাকে সামনে রেখে এই সভাকে ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে। এবং সকাল থেকে মানুষ কিন্তু এখানে আসছেন এবং যারা কর্মকর্তারা রয়েছেন সকাল থেকে এখানে রয়েছেন সমস্ত কিন্তু খতিয়ে দেখছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক কন্ট্রোল থেকে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে যেমন কোন রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন। এবং যারা ৩টার সময় মূল বক্তা বিধায়ক কৃষ্ণ কল্যাণী মঞ্চে উঠে যে বার্তা দেন সেই বার্তাই কিন্তু শুনবেন দলীয় কর্মীরা এবং সেইভাবেই কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কর্মী যারা রয়েছেন, যারা যে সমস্ত রয়েছেন সমস্ত একে হাত মিলে কিন্তু সামনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু ময়দানে নামবেন বলেই সূত্রের খবর। গৌরব, বেশ, নজর রাখো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবার দেখার বিষয় মূলত ৩টা নাগাদ উঠবেন এবং সেখান থেকে কি বক্তব্য উঠে আসে সেটাই নজর থাকছে। এবং সেখানে রায়গঞ্জের ছবিটা দেখাচ্ছে থেকে উত্তরপ্রদেশ পুরো রায়গঞ্জ ভোটের আগে নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে রয়েছে তৃণমূলের এবং যেই এলাকাকে কার্যত বেছে নেওয়া হয়েছে, যেমনটা আপডেট দিল আমাদের প্রতিনিধি অনিমেষ, এখানে কিন্তু সুকান্ত মজুমদার বেশ কিছুদিন আগেই বিজেপির তরফ থেকে সভা করে গিয়েছিলেন এবং তারই পাল্টা সভা, তারই পাল্টা বক্তব্য উত্তর দিতেই কিন্তু এই জনসভা। পাশাপাশি সেখান থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন এবং সেখানে সবাই মূল বক্তা থাকছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বেলা ৩টা নাগাদ তিনি উঠবেন এবং তারপর তিনি বক্তব্য রাখবেন। ভোটের আগে নির্বাচনী প্রস্তুতি তৃণমূলের এবং জেলা থেকে বিভিন্ন জেলার প্রান্ত থেকে মূলত তৃণমূল কর্মী সমর্থকেরা আসতে ইতিমধ্যে শুরু করেছে। নিরাপত্তা ব্যবস্থাও ঠিক আঁটসাঁট করা হয়েছে।